হযরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজক। তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন। একদা হযরত ইব্রাহিম আলাইসাল্লামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। যুবক হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তখনও নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হলো, এই মূর্তি আসমান জমিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে, এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলোই হলো আমাদের খোদা, তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে। এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইসাল্লামের মাথায় তুলে দিল। অতঃপর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। মধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলাইসাল্লামের প্রসাবের তলব হলো, তাই হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তায় এক পাশে রেখে প্রসাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন যে মূর্তিগুলোর শরীর পানিতে ভেজা। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানিতে ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এ দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের বুঝতে আর বাকি রইল না যে